নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের বিষয়টি যেরকম কি আমি আপনাদের কথা দিয়েছিলাম যে পরী ও অপ্সরাদের বিষয়ে কিছু জানাবো, সেই বিষয়টিকে নিয়ে এসেছি। অনেক ভাইরা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করছিলেন যে সত্যিকারে কি পরী অপ্সরা বলে কিছু হয়, পরী অপ্সরা কোনো অপশক্তি তো নয়, আরও অনেক রকমের প্রশ্ন তারা জিজ্ঞেস করেছিলেন। তাই আজকে আমি সেই সব বিষয়কে নিয়ে এসেছি আর তাদের বিষয়ে অনেক নতুনত্ব কথা জানাবো। তো আশা করব আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কিন্তু আমি এটাও জানি যে অনেকে হয়তো এই বিষয়টাকে পছন্দ করবেন না, লাইটলি নেবেন, আর হয়তো আমার ভিডিওটা দেখতে চাইবেন না। কিন্তু যারা সাধক হন, যারা ধ্যান সাধনা করেন বা অন্যান্য দেবী শক্তি দেবতাদের সাধনা করেন, তাদেরকে এই সব বিষয়গুলোকেও জেনে রাখা দরকার। কেননা এক সাধক কেবল যার সাধনা করছে তাকেই যে সে পেয়ে যাবে তা নয়, তার সাথে সাথে অনেক কিছু অনুভূতি তার হবে। দেখুন, যেমনি পরিবারে আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হয়, সেই রকম এই দেব শক্তি, এই দেবী শক্তিদের গণ, দূত, তাদের আশ্রিত যারা থাকে, যেমন দেব, দানব, কিন্নর, পরী, অপ্সরা, আরো অনেক কিছু, এদের সকলকে নিয়েই চলতে হয়। দেখুন, এটাও আর একটা কথা, এখানে আরো একটা বিষয়কে বুঝে চলতে হয় যে কোনো সাধক, বা আমি নিজের কথাই বলি, যে আমি তাদের অধীনস্থ, তারা কিন্তু আমার অধীনস্থ নয়। তাই আমি যদি চাইবো তো কি হয়ে যাবে সবকিছু? না, কিন্তু তারা যদি চাইবে আমার দ্বারা সেই কাজগুলো করিয়ে নেবে। তো আসুন আজকে সেই বিষয়ে কথা বলি। সাধারণত কি হয় না, এসব কথা মনে দিয়ে দেওয়া হয় বা বিভিন্ন সিনেমা ইত্যাদি গল্পে এগুলো বলা হয় যে পরী অপ্সরা এরা সব নিম্ন শ্রেণীর শক্তি হয়, আর এরা ভালো হয় না, বাচ্চাকে তুলে নিয়ে চলে যায় বা মানুষের ক্ষতি করে, আর এরা পূজ্য হন না, এদেরকে সেরকম সম্মানিত স্থানে রাখতে নেই, বাগেরা বাগেরা, এই ধরনের কথাগুলো প্রায় বলা হয়। তাই কি হয় না, কিছু সাধক যারা এই সব শক্তিদেরকে সাধনাকালে পেয়ে থাকেন, তারা তো বিচরণ করছেন, তো তারা এসে দেখাও করেন। তো অনেক সময় সাধক কি হয় না, ভ্রমিত হয়ে যায় আর ভাবে এরা হচ্ছে মজার জিনিস, এরা হচ্ছে সম্ভোগের জিনিস, এরা হচ্ছে খেলার জিনিস, তাই এদেরকে যা ইচ্ছা করতে পারা যায়। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আমরাও শুনেছি যে অনেক বিজ্ঞ সাধক যারা থাকেন, তাদের মধ্যে কেউ কেউ কখনো কখনো এই ধরনের যে অপ্সরা বা পরী তাদের সামনে যখন এসেছে, তো তারা নিজেদের যে বশীকরণের তাদের মধ্যে যে শক্তি ছিল, সেই শক্তিকে মিসইউজ করে তারা তাদেরকে বশীকৃত করে, বশীভূত করে নিজের আন্ডারে রেখে দিলেন। এটা কি হলো না, তারা এই শক্তির অপব্যয় করলেন। এই যে ওনাদের মধ্যে যে এক শক্তি ঈশ্বর প্রদত্ত ছিল, সেই শক্তির তারা মিসইউজ করলেন। কেননা কাউকে বশীভূত করা, আমি যা মনে করি বা আমার যা এক্সপিরিয়েন্স বলে, যে কাউকে জোর জবরদস্তি করে কখনো বশীভূত করতে নেই, বশীকরণ ক্রিয়া করতে নেই। যদি কেউ স্নেহের পাত্র হয়, যদি কাউকে ভালো লাগে, তো সে অটোমেটিক্যালি আপনার ভক্তি দেখে, শ্রদ্ধা দেখে আর ভালোবাসা দেখে, এই পিওর ভালোবাসা, আন্তরিক টান, এটাকে দেখে সে অটোমেটিক্যালি আপনার কাছে আসবে, থাকবে। আপনি তারপরে হাজার হাত জুড়ুন আর বলুন যে বাবা এবার তুমি যাও, সে যাবে না, সে থাকবে। কেন? সে আপনার হৃদয়কে বুঝেছে, আপনার অস্তিত্বকে বুঝেছে যে আপনি কত সরল মানুষ, পবিত্র মানুষ। এই যে দুটো কথা আমি বললাম, সরল মানুষ আর পবিত্র মানুষ, এই দুটোই হয় সব থেকে বড় সাধনার কেন্দ্রবিন্দু। যে সাধক এই জিনিসটাকে বুঝে নিল, তার কাছে এই মায়াবী দুনিয়ার কোনো কেউ ক্ষতি করতে আসতে কখনোই পারবে না, বরং তার নিশ্চল ভাব, তার সরল মন সবাইকে আকর্ষিত করবে। এখানে কোনো ভয়ের ব্যাপার নেই, মোটেও নেই। অনেক জায়গায় অনেক কিছু বলা হয় যে এরা এই করে দেয়, তারা সেই করে দেয়, কেউ কিছু করে না। আপনি যদি ভালো আছেন, আপনার গুরু যদি আপনার মাথায় হাত রেখেছেন, তো আপনার কেউ কোনো সময় ক্ষতি করতে পারে না। ক্ষতি কে করে বলেন তো?
ক্ষতি করে সাধারণ মানুষ, আদারওয়াইজ এই সব জিনিসরা কখনোই ক্ষতি করে না। আর যে নেগেটিভ এনার্জির কথা অনেক সময় আমিও নিজের ভিডিওতে বলেছি, তারা তখন ক্ষতি করতে চেষ্টা করে যখন তারা কুপিত হয়ে থাকেন, কোনো না কোনো কারণে যদি তারা আঘাত পেয়ে থাকেন, কোনো না কোনো সময় যদি তারা বুঝেছেন যে এই সাধক কোনো সময় কারোর সাথে কিছু খারাপ ব্যবহার করেছিল, বা এই সাধকের মনোবৃত্তি ভালো নয়, বা অনেক সময় এটাও হয় যে এই সাধকটি ঠিক কিনা জানবার জন্য পরীক্ষা নেওয়ার জন্য তারা চেষ্টা করে, আর সেই সময় তারা সামনে আসে, একটু ভয়ও দেখায়। কিন্তু ওভারঅল আমি এটাই বলবো, সব কিছু ডিপেন্ড করে এক সাধকের উপর। সে যদি নিষ্ঠাবান, সে যদি সৎ, তাহলে তার কেউ ক্ষতি করবে না। ওরা আসবে, আবার তাকে আশীর্বাদ করে চলে যাবে। ইভেন নেগেটিভ এনার্জিও এক এক সময় এত প্রোটেক্ট করে কি আপনারা চিন্তা করতে পারবেন না। আমরা তো সহজ কথা এটাই ভাবি যে নেগেটিভ এনার্জিরা ভয় দেখায়, কিন্তু না, তারাও অনেক সময় এসে প্রোটেক্ট করে যায়। যে জিনিস আপনি হয়তো জানেন না একটা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা আছে, সাধক হয়তো জানেই না, তো সেখানে কি হয় না, এই নেগেটিভ এনার্জিরা এসে তাকে প্রোটেকশন দিয়ে যায়। আর এসব জিনিস সে পরে বুঝতে পারে, সেই মুহূর্তে তো কেউই বুঝতে পারবে না, কিন্তু পরে বুঝতে পারে। আর দেখুন, এই যে আমরা নেগেটিভ এনার্জি বলি, এরা কিন্তু সব না ভগবান শিবেরই দূতগণ। আর পরি অপ্সরাদের কথা যে বলি, এরা হচ্ছেন, যা কিছু আমরা জেনেছি যে ভগবান ইন্দ্রদেবেরই এরা সভায় নৃত্য ইত্যাদি করেন। এক সময়ের একটি ঘটনা আমার মনে পড়ছে, আমাদের গুরুমুখে শোনা, যে একবার কোনো তান্ত্রিক ছিলেন, এইরকম কোনো সাধনা করলেন, আর তারপরে কোনো পরীকে ডেকে নিয়েছিলেন, কি কোনো অপ্সরাকে এরকম ডেকে নিয়েছিলেন। এটা অনেক আগেকার দিনের, অনেক পূর্বে আমার গুরু এই ঘটনাটা বলেছিলেন। তো যখন তারা এসে গেছিল, তো তাদেরকে নিজেদের যে মায়া শক্তি, মায়াবী শক্তি আর সাধনা ইত্যাদির দ্বারা, তন্ত্রবিদ্যার দ্বারা এদেরকে উনি বশীভূত করে নিয়েছিলেন। সে কমাস কেটে গেল, বছর কেটে গেল, সে কিছুতেই তাদেরকে আর ছাড়ে না। তখন তারা কান্নাকাটি করে ইন্দ্র দেবতার কাছে প্রার্থনা করেছিলেন যে আমরা এই বিপদে পড়ে আছি, আমাদের রক্ষা করো। তখন ইন্দ্র দেবতা নিজেদের যা কিছু সৈন্য সামন্ত বলুন, অস্ত্র শস্ত্র বলুন, এই সব দিয়ে সেই সাধকের উপরে ঘাত করেন, আর তারপরে এই যে পরি অপ্সরা এদেরকে ছাড়িয়ে নিয়ে যান। এটা কতটা সত্য আমি জানি না, তবে এগুলো গুরুমুখে শোনা কথা। তবে গুরু যা বলেছেন যে মিথ্যা হতেই পারে না। এই ধরনের ঘটনাগুলো আজও আমরা দেখতে পাই। তবে পরি অপ্সরাদেরকে কেউ যে বশীভূত করবে সে তো হয় না, কেননা আমি একটু আগেই বললাম যে ভালো যদি বাসা যায় তবেই এরা বশীভূত হবে, অন্যথা নয়। আরো একটা কথা, যে আমি তো না হয় এগুলো আপনাদের সাধনার কথা বলছি, আপনারা হয়তো কিছু বিশ্বাস করছেন, কিছু বিশ্বাস করছেন না, কিন্তু দেখুন এক ভাই কমেন্ট সেকশনে জানিয়েছেন, ওনার আমি প্রত্যেকটা কমেন্ট আপনাদেরকে জানাচ্ছি। তিনি যখন প্রথমে বললেন এই সামান্য একটু কথা, তখন আমি বলে দিয়েছিলাম যে তোমার সাথে কিছু রহস্যময় ব্যাপার আছে। আর তারপরে তিনি জানালেন যে হ্যাঁ, তিনি যা কিছু দেখেছেন মা কালীর মন্দিরের সামনে পরীদেরকে নৃত্য করতে, উনি নিজের চোখে দেখেছেন। তো এখানে আমাদেরকে বুঝতে হবে যে মা কালী তো দেবী, মহান দেবী, আর মার কালীর সাথে যদি পরীরা নৃত্য করছে, তাহলে পরীরা কি হচ্ছেন না এই দেবীদের অধীনস্থ। তাহলে এরা কত পাওয়ারফুল, কত পায়াস, কে এদেরকে বন্ধনে রাখতে পারবে, কে এদের অমান্য করতে পারবে, কে এদেরকে অবিশ্বাস করতে পারবে। তো যদিও বা এসব জিনিস অনেক কম লোকেদের সাথে ঘটে থাকে, অনেক কম লোকেরা এসব জিনিসের অনুভব করে থাকেন। আমি তাই ওনাকে বললাম যে আপনার পূর্বজন্মের আপনি মায়ের সেবা করেছিলেন, তাই আপনি এত সুন্দর দৃশ্য দেখতে পেলেন, চাক্ষুষ দেখতে পেলেন। তো এখন এটা ভাবতে হবে যে সত্যি এরা হয়। 5-6 দিন আগেই আমি সেই ঘটনাটা আমার সামনে এসেছিল, তখন আমিও ভাবছি যে কি করে এর সমাধানটা হবে। তখন আমি দেখছি যে এই যে ছবিটা দেখছেন, এই ছবি আমি জীবনে দেখিনি, কোনোদিন দেখিনি, কিন্তু আমি দেখলাম আমার সামনে ঠিক এইরকমই ড্রেস পরা, কিন্তু সোনালি পুরো, কেউ নেচে যেন ভেসে ভেসে চলে গেল। তখন আমার মনে হলো যে এ তো অপ্সরা, এ তো পরী, আর পুরো গোল্ডেন ড্রেস পরে আমার সামনে নেচে, এমনি রোগা পাতলা সুন্দর নেচে চলে গেল। আমার সামনে তখন এক ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিল, আর আমি কিন্তু এই দৃশ্যটাকে দেখতে পেলাম।
কিছুক্ষণের জন্য আমার মনে হলো যে না, হয়তো আমার কোনো ভুল। কিন্তু যখন আমি ৫ দিন পরে এই ফটোটাকে দেখলাম, তখন আমি বুঝলাম আরে এ তো সত্যি কথা। আমি তো এই জিনিসই দেখেছিলাম। এর মানে আমি যা দেখেছিলাম সেটা ঠিক। উনি আমাকে কিছু একটা বলতে এসেছিলেন, আর যেটা বলতে এসেছিলেন সেটা আমি বুঝে গেলাম। তো এইভাবে এরা সাধকের সাথে যুক্ত হন আর সাধককে সবকিছু জানিয়ে যান। কথাটা হচ্ছে যে সাধককে এই ইঙ্গিতগুলোকে বুঝতে হয়। বন্ধুরা, আজকে যে আমি পরী অপ্সরাদের বিষয়ে কিছু গভীর কথাগুলো বললাম, আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদেরকে কেমন লাগলো। আর লাইক শেয়ার অবশ্যই করবেন, কেননা আমার চ্যানেলটাই বিশেষ করে এই ধরনের বিষয়কে নিয়ে আমি বলি, কারণ এগুলো সাধারণত কেউ জানে না, তবে এগুলো সাধকদের সাথে হয়ে থাকে। আর যদি আপনাদের সাথেও কখনো এই ধরনের কিছু ঘটনা হয় তো ঘাবড়ে যাবেন না, আমি সেই জন্যই এই বিষয়গুলোকে নিয়ে আসি। এর পরবর্তী যে ভিডিওটি আনবো তাতে আমি জানাবো যে দিব্য শক্তিদের দেখতে হলে, অদৃশ্য শক্তিদের দেখতে হলে জঙ্গলে বসে কিভাবে মঙ্গল সাধনা করতে হয়। সেটা ভীষণ ইন্টারেস্টিং, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আপনারাও যদি চান তো করতে পারেন, কিন্তু স্থানটা হবে জঙ্গল। হবে না খুব মজার? ঠিক আছে, তাহলে আর এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। তবে একটা কথা নিশ্চয়ই বলবেন যে ভিডিওটি কেমন লাগলো। সব কথা যা জানাচ্ছি অতি সত্য কথা। আমার প্রুফ এখানে সেই ভাইয়ের কমেন্টও আছে, তাহলে বুঝে যান যে আমি যা বলছি সত্য কথা। আপনাদের সবাইকে নমস্কার জানাই। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।